আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। খাদ্য অধিদপ্তরে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে। এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবে এসএসসি, এইচএসসি ও স্নাতক পাশে। এই সার্কুলারের আবেদন কবে শুরু ও কবে শেষ সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। খাদ্য অধিদপ্তরের এই সার্কুলারটি 9/3/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে। এটি একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। এই অধিদপ্তরে 25 ক্যাটাগরির পদে 13 থেকে 19তম গ্রেডে 1791 জনকে নিয়োগ দেওয়া হবে। এই সার্কুলারে অনেকগুলো পদ রয়েছে। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যেই পদে আবেদন করতে চান সেই পদে আবেদন করতে পারবেন। সব শেষের পদটি স্প্রেম্যান। এই পদে 24 জন লোক নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ শারীরিকভাবে সক্ষম। সাইলো অপারেটিভ। এই পদে 174 জন লোক নেওয়া হবে। কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ, সংশ্লিষ্ট ক্ষেত্রে অনন্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। মিল অপারেটিভ। এই পদে 125 জন লোক নেওয়া হবে। কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ, সংশ্লিষ্ট ক্ষেত্রে অনন্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। সহকারী মিলরাইট। 6 জন লোক নেওয়া হবে। কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ, মেকানিক্যাল কাজে অনন্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। ভেহিক্যাল মেকানিক। এই পদে 9 জন লোক নেওয়া হবে। কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ, মেকানিক্যাল কাজে অনন্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। স্টেভেডর সর্দার। এই পদে 6 জন লোক নেওয়া হবে। কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ। সহকারী অপারেটর। এই পদে 36 জন লোক নেওয়া হবে। কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ। ল্যাবরেটরি সহকারী। এই পদে 2 জন লোক নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান শাখায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর। এই পদে 72 জন লোক নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষার পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 30 শব্দ ও ইংরেজিতে 40 শব্দ থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদে 436 জন লোক নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। ড্রাইভার। এই পদে 50 জন লোক নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটি কর্তৃক ইস্যুকৃত বৈধ লাইসেন্স সহ হালকা যানবাহন চালনার পারদর্শী। ইলেকট্রিশিয়ান। এই পদে 11 জন লোক নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বৈদ্যুতিক খ এবং গ শ্রেণীর কারিগরি পারমিট বা লাইসেন্স এবং সাধারণ এবং বিশেষায়িত বিদ্যুতিক কাজে অনন্য 2 বছরের বাস্তব অভিজ্ঞতা। মিলরাইট।
এই পদে ৫ জন লোক নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বা ওয়েল্ডিং বা ডিজেল মেকানিক্স বিষয়ে ট্রেড সার্টিফিকেট কোর্স অথবা কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বা ওয়েল্ডিং বা ডিজেল মেকানিক্স ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট বিষয়ে অনন্য ৩ বছরের চাকরি। সহকারী ফোরম্যান এই পদে ৪ জন লোক নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বা ওয়েল্ডিং বা ডিজেল মেকানিক্স বিষয়ে ট্রেড সার্টিফিকেট কোর্স অথবা কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বা ওয়েল্ডিং বা ডিজেল মেকানিক্স ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট বিষয়ে অনন্য ৩ বছরের চাকরি। অপারেটর ১৮ জন লোক নেওয়া হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান শাখায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ তে স্নাতক পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল যন্ত্রপাতি চালানোর বাস্তব কর্ম অভিজ্ঞতা। সহকারী উপখাদ্য পরিদর্শক এই পদে ৩১৭ জন লোক নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ইলেকট্রিক্যাল ফোরম্যান এই পদে ৩ জন লোক নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড বা ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং বা ইলেকট্রিক্যাল লাইন মেইনটেন্যান্স বা মেইনটেন্যান্স অফ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বা জেনারেল ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিক্যাল মেশিন মেইনটেন্যান্স বা জেনারেল ইলেকট্রনিক্স ট্রেড বিষয়ে সার্টিফিকেট কোর্স অথবা কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং বা ইলেকট্রিক্যাল লাইন মেইনটেন্যান্স বা মেইনটেন্যান্স অফ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বা জেনারেল ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিক্যাল মেশিন মেইনটেন্যান্স বা জেনারেল ইলেকট্রনিক্স ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ। কোনো ফার্ম বা ওয়ার্কশপে অপারেটর ও তত্ত্বাবধান সংক্রান্ত কাজে অনন্য ২ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। মেকানিক্যাল ফোরম্যান এই পদে ৩ জন লোক নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কোনো স্বীকৃত বোর্ড হতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড বিষয়ে সার্টিফিকেট কোর্স অথবা কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড বা ইনস্টিটিউট হতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ। কোনো ফার্ম বা ওয়ার্কশপে অপারেটর ও তত্ত্বাবধান সংক্রান্ত কাজে অনন্য ২ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। ল্যাবরেটরি টেকনিশিয়ান এই পদে ৭ জন লোক নেওয়া হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে রসায়ন বিষয় সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার এই পদে ৩ জন লোক নেওয়া হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। অডিটর এই পদে ৮ জন লোক নেওয়া হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। উচ্চমান সহকারী এই পদে ২৫ জন লোক নেওয়া হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এই পদে ১৩ জন লোক নেওয়া হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং ষাটলিপি পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে।
ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এই পদে 5 জন লোক নেওয়া হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং ষাটলিপি পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 50 ও ইংরেজিতে 80 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 25 ও ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। উপখাদ্য পরিদর্শক এই পদে 429 জন লোক নেওয়া হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। উক্ত পদসমূহে আবেদনের জন্যে প্রার্থীর বয়স অবশ্যই 7/5/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। উক্ত পদসমূহে আবেদনের জন্য অবশ্যই প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। কোনো প্রার্থী একই পদে একবারের বেশি আবেদন করতে পারবেন না। একই পদে একই প্রার্থীর একাধিক আবেদন পাওয়া গেলে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ও সময় 8/4/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা। অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় 7/5/2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা। উক্ত পদসমূহে আবেদনের জন্য পরীক্ষার ফি বাবদ নির্ধারণ করা হয়েছে। 1 থেকে 24 নং ক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ভ্যাট সহ 12 টাকা, মোট 112 টাকা এবং 25 নং ক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ভ্যাট সহ 6 টাকা, মোট 56 টাকা অফেরতযোগ্য এবং অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে বর্ণিত সকল পদের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ভ্যাট সহ 6 টাকা, মোট 56 টাকা অফেরতযোগ্য। আবেদন দাখিলের 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। খাদ্য অধিদপ্তরের 31/8/2023 খ্রিস্টাব্দ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। খাদ্য অধিদপ্তরের 31/8/2023 খ্রিস্টাব্দ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেননি তারা এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন।